গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তাস ঘরকন্যায় স্বাগতম। তো কাল তো একাদশী থেকেছি, আজ সকালে উঠে গেছি, পালন করতে হবে নিরামিষ দিন। সবার আগে ঘরের কাজ সেরে পুজো দিয়ে নিয়েছি। এই যে পুজো প্রসাদ, চিড়ে প্রসাদ দিয়েছি। ভোগ তো লাগাতে পারি না, বাচ্চা ছোট, ভোগ লাগানো হয় না। বিশেষ বিশেষ কোনো দিন হলে তখন একটু কষ্ট করে লাগিয়ে নিই। তো যাই হোক, ভগবানকে চিড়ে প্রসাদ দিয়েছি, এখন ওই প্রসাদটা দিয়ে আমরা পালনা করব। এরপর রান্নাবান্না করবো, ভাত বসিয়ে দিয়েছি, তরকারিও হয়ে গেছে একটা। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, বড়মশাই উঠেছে, সে ছাদে গেছে গাছে পানি দেওয়ার জন্য। আর দেখুন, অনেক দিন বৃষ্টির পর এখন প্রচণ্ড রোদ, অনেক রোদ উঠেছে। তো যাই হোক, এখন রান্নাবান্না সেরে পালন করে নেব। 9টা অবধি পালনের টাইম। যারা খুশি থাকে তারা তো জানেন। তারপর মেয়েকে ডাকবো, এখন মেয়ে রেডি হবে, মেয়েকেও একটু খাইয়ে দিব। তো সারাটা দিন আমার সাথেই থাকুন। ব্লগটা কেমন হচ্ছে একটু বলবেন, জানাবেন। এখন একটু চিড়ে প্রসাদ এগুলো নিয়ে পালন করবো। মেয়েরা ঘুমাচ্ছে, দেখুন আমার পিচ্চিটা কীভাবে শুয়েছে। বড়টাকেও ডাকছি, উঠছে না। স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাচ্ছে। তরকারি রান্না করে নিয়েছি। এটা একটা সয়াবিন বড়ি দিয়ে একটা সবজি রান্না করেছি। তারপর এই যে এখানে কচু ভাজি করব। তো বন্ধুরা দেখো, খাবার বেড়ে নিয়েছি। সকালে পারনে অল্প ভাত না খেলেই হবে না, আর মেয়েকেও খাইয়ে দিব, সেই স্কুল যাবে। আর এটা কাটি কচু ভাজা করেছি, আর একটা সবজি রান্না করেছি সয়াবিন বড়ি দিয়ে। তো এখানে মেয়েকে মাথা আশ্রয় দিচ্ছিলাম। মেয়েটা প্রচণ্ড ঘেমে একদম একাকার হয়ে যায়। ওদের ক্লাসে ফ্যান একটা চলে, তো আরেকটা মানে আস্তে চলে, তো কোন দিকে সিট পায় আসলে ঠিক থাকে না। কখনো পিছনে বসতে হয় লেট হয়ে গেলে। তারপরে মেয়েটা খুবই ঘেমে যায়। তারপর লোডশেডিংয়ের সমস্যা তো আছে, তাই ভালো করে মেয়েকে চুল আশ্রয় দিচ্ছিলাম, 2টা মেহেন্দি করে দিলাম যাতে একটু গরম কম লাগে, তাহলে ওর থেকেও ভালো লাগবে। আর এখন মেয়েকে খাইয়ে দেব, সাথে আমিও একসাথে খেয়ে নেব। ও নিজে খেতে পারে, কিন্তু খেতে দিলে কি না দেরি হবে, স্কুলে দেরি হয়ে যাবে। আর আমি প্রতি একাদশীতেই মানে পরের দিন আমরা যখন পালন করি তখন আর মেয়েদের জন্য বিশেষ কিছু নাস্তা বানাই না, ওই মেয়েদেরকে অল্প করে ভাত খাইয়ে দিই। তো আমার পিচ্ছিটা এখনও ওঠেনি, ও উঠলেও অনেক বিরক্ত করবে, তাই ওকে আগে খাইয়ে দিচ্ছি। পিচ্ছিটা উঠলে তাকেও খাওয়াতে হবে। আসলে দুটো ভাত, অল্প ভাত খেয়ে দিলে মেয়ের সারাদিন পেটেও শান্তি থাকে, পেট ভরা থাকবে অনেকক্ষণ। আর অন্য কোনো নাস্তা আর বানাতে হয় না। তারপর আবার দুপুরে ওদের জন্য আবার আলাদা করে রান্না করতে হবে, তাই অল্প ভাত খাওয়াই দিই। তো বন্ধুরা, এই যে চা নিয়ে বসেছি। চাটা না খেলেই ভালো লাগবে না, আর পান করার পর কেমন জানি আলসি আলসি লাগে। তো এই যে দুধ চা ছাড়া খেতে পারি না। চাটা খেয়ে একটু আলসিটা কাটবে। চা খেয়ে ঘরের অনেক কাজ আছে, সেগুলো সেরে নিতে হবে। তো মেয়ে চলে গেল, বরমাসেও খেয়ে চলে গেল। এবার আমি ঘরের বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমার পুচকি উঠে গেছে, সবার আগে আমি ওকেও অল্প ভাত খাইয়ে দিয়েছি, যদিও খেতে চাচ্ছে না, খুব বিরক্ত করছে, কাশি হয়েছে তাই। তারপরে অল্প খাইয়ে দিয়েছি। খাওয়ার পরে এই যে আমি খাটটা গুছিয়ে নিচ্ছি। আর আমি কি কাজ করব, আমি যখনই মানে কিছু করতে যাই আমার পিচ্ছি খুবই বিরক্ত করে। এই যে দেখো, একবার চেয়ারটা টেনে নিয়ে এসেছে, মানে সারাদিন আমার সাথে এগুলোই ও করতে থাকে। আর ওর সাথে রীতিমতো যুদ্ধের মতো করেও আমি কাজগুলো সেরে নিই, কারণ অগোছালো তো দেখতে পারি না, তাই গুছিয়ে চেষ্টা করি। কিন্তু যতই গুছাই না কেন, ঠিকই এলোমেলো হয়ে যাবে একটু পরে। এবার দেখো, আমি আমার বেডরুমের কাজ সব সেরে ঘরটা গুছিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। সবাই খাওয়া দাওয়ার যে থালা বাসনগুলো ছিল ওগুলো সব ধুয়ে নিয়েছি, চায়ের কাপটা। এবার আবার দুপুরের জন্য রান্না করতে হবে। সকালের একটু নিরামিষ সবজি তরকারি আছে, সেটা আমার হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে মেয়েদের জন্য একটা কিছু রান্না করব। এবং ভাত বসিয়েছি অলরেডি। তো আর বরমশাই তো সে রাতেই আসবে, আমাদের জন্য আবার রাতে কিছু একটা করে নেব। আসলে সবার জন্য এখন রান্না করতে গেলে দেরি হয়ে যাবে, আমি আমার মেয়েকে আবার আনতে যেতে হবে, ওদিকেও লেট হয়ে যাবে, তার মধ্যে আবার কাপড় চোপড় ধুতে হবে।
তো দেখো আমি ভাত বসিয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে এই যে আলু কেটে নিচ্ছি। কি রান্না করব ভাবতে ভাবতে চিন্তা করলাম একটু ডিম রান্না করি। ডিম রান্না করলে মেয়ে খেতে চায়, আর মাছ তো পছন্দ করে না। তো ভাত হতে হতে আমি আলুটা কেটে পেঁয়াজ কেটে রেডি করে ধুয়ে রেখে আসলাম। এদিকে কাপড় চোপড়, বাথরুমের সমস্ত কাপড় চোপড় ধুয়ে ব্যালকনিতে শুকোতে দিচ্ছি। খুব সুন্দর রোদ উঠেছে আজকে। তারপরে এই যে একটা বেডশিট ধুয়েছি। বেডশিটটা অনেক দিন ধরে ধোবো করে ধোয়া হচ্ছে না। আর আমার তো একটা বেডশিট 3 কি 4 দিন পরপরই চেঞ্জ করতে হয়, নোংরা হয়ে যায়। মেয়েরা সারাক্ষণ খাটের উপর থাকে, খেলা করে, নোংরা হয়ে যায় আসলে। টিভি দেখে, আর টিভি যেখানে সেখানে ওই ঘরটাই সবসময় এলোমেলো তো থাকেই। তো যাই হোক ধুয়ে দিলাম আজকে যেহেতু রোদ উঠেছে। তারপরে এই যে দেখো একটু করে নিজের চর্চা করতে আসলাম, চুলের যত্ন। যদিও হয়ে ওঠে না, স্নান করার পর সারাক্ষণ ভেজা চুলে বেঁধে রাখি মাথাটা। তারপর যখন সব কাজ হয়ে যায় তারপর চুলটা মেলে দিই। কারণ ওই যে চুল পড়বে, আবার চুল খোলা রেখেও কাজ করতে পারি না, প্রচণ্ড গরম লাগে, বিরক্ত লাগে। আবার খাবার দাবারে যদি চুল পড়ে, তাই চুলটা বেঁধে রাখি। তো দেখো এখন চুলটা একটু করে আমি আমার রোজমেরি যে টোনার, বিভিন্ন আয়ুর্বেদিক বিভিন্ন কিছু দিয়ে বানিয়েছে টোনারটা, একটু একটু চুলের গোড়ায় দিয়ে দিলাম। ওটা আমি আসলে একটা পেজ থেকে নিয়েছি, খুবই উপকার পাচ্ছি, 1 সপ্তাহ ইউজ করছি আর কি। যাই হোক একটু চুলটা আঁচড়ে নিলাম। এই যে সকালে যে স্নান করেছি আর চুল আঁচড়াইনি, এই এখনই আঁচড়ালাম। বন্ধুরা এখন বাজে দুপুর 2:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মেয়েরাও খেয়ে নিয়েছে। আর আজকে স্কুলে যাওয়ার পর যা হলো আর কি, আমার আসলে যেতে একটু লেট হয়ে গেল। মেয়েতে প্রচণ্ড ঘাবড়ে গেল, মানে এত লেট কেন হচ্ছে, ওর বান্ধবীরা সবাই চলে যাচ্ছে, ও ভয় পেয়ে গেছে। তো যাই হোক ওকে একটু ঠান্ডা করে শান্ত করে তারপর এই তো রিক্সায় আসলাম। নিচ থেকে পানি আনতে হলো, তাই আমি আর ভিডিওটা করতে পারলাম না। তো সকালে একবার খাওয়া হয়েছে, এখন আবার কিছু করার নেই, আমরা আসলে বাঙালি, ভাত ছাড়া তো কিছুই বুঝি না। তো সকালেও অল্প করে খেলাম, এখন একটু অল্প খেলাম। যাই হোক এখন মেয়েদেরকে ঘুম পাড়াবো। বিকেলে বড় মেয়ের টিচার আসবে, আরাধ্যার টিচার আসবে, আর আরোহী এখনও খেলছে। তো মামুনি, তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে আজকে? হ্যাঁ, অনেক ভয় পেয়ে গেছিলাম। কেন ভয় পেয়েছো? আমি তো প্রতিদিন তোমাকে আনতে যাই। কারণ আমার সব বান্ধবীরা চলে যাচ্ছে, তাইয়াও চলে গেছে, সবাই চলে ও যাচ্ছে। আচ্ছা, সব বান্ধবীরা চলে যাচ্ছে তাই আমার মেয়ে ভয় পেয়ে গেছে। হ্যাঁ। যদি আনতে না যায়, মা যদি না আসে, তাহলে ওর কি হবে? ওকে তো ছেলে দ্বারা নিয়ে যাবে, সেটাই ভাবছিলে? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকের অন্য একটা ব্লগে। আর আজকে প্রায় ওয়েদারটা দেখো, খুব বাতাস করছে। আসলে শ্রাবণ মাস, এই বৃষ্টি, এই রোদ, এই বাতাস, আবার খুব গরমও পড়ছে। আর আমার কপালে টিপ নেই, এই টিপটা আমার ঘামের জন্য প্রচণ্ড গরম লাগে, আমার ঘামে আমার কপালে টিপ থাকে না। আর সিঁদুর যখন পরি সে তো সিঁদুর একাকার হয়ে যায় সারাদিনের কাজ বাজ করতে গিয়ে। তো আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।